আবার নতুন করে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে একাদশ দ্বাদশে পিভিআর এর ক্ষেত্রে। কি সেই সমস্যা? আদৌ এই সমস্যাটা আদৌ থাকবে কিনা, নাকি এর জন্য সমস্ত প্রক্রিয়া আরো পিছিয়ে যাবে, সে নিয়ে আজকে আমি আলোচনায় আসছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, 2016 কিন্তু চাকরিতে জয়েন করার পরে পুলিশ ভেরিফিকেশন বা পিভিআর মেডিকেল চেক আপ হয়েছে। সেটা এবারে কমিশন কি রুলস করলো, যে আগে পিভিআর এবং মেডিকেল চেক আপ হওয়ার পর তুমি স্কুলে গিয়ে জয়েন করবে। খুব ভালো কথা। এর ফলে যে সমস্যাটা হচ্ছে, এই যে প্রসেসটা এটা হয়তো লেন্দি হচ্ছে। সেখানে পর্ষদ চিঠি পাঠাবে তোমার থানায়, তোমার থানা তোমাকে খবর দেবে, তোমার কাছে ডকুমেন্টসগুলো চাইবে, থানা সেখানে একটা রিপোর্ট দেবে, অনেক একটা বিস্তর সমস্যা। আবার মধ্যশিক্ষা পর্ষদ একটা লিস্ট প্রকাশ করেছে যে কোন জোনে কোন হসপিটালে মেডিকেল চেক আপ হবে, টাইমিং দেওয়ার একটা সমস্যা। সবে কিন্তু হয়ে যাওয়ার পর তোমরা স্কুলে জয়েন করতে পারবে। এখন যাদের কাউন্সেলিং হয়ে গিয়েছে বেশ অনেক দিন গেল, কিন্তু পিভিআর কখন হবে? দেখো, বলে রাখি, এই পিভিআর নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। পিভিআর এর কাজটা কে করবে? তোমার এলাকার যে থানা আছে ওনার এক অফিসার এই দায়িত্ব নিয়ে কাজটা করবেন। এই থানায় তোমার নামে একটা চিঠি পাঠাবে পর্ষদ, যে এই ব্যক্তির ভেরিফিকেশন কাজটা করতে হবে। তখন সেই থানার সেই অফিসার তোমাকে তোমার বাড়িতে আসবে, বাড়িতে আসেন না, তোমার থানায় ডেকে নেবেন, তোমাকে সেখানে সমস্ত ডকুমেন্ট শো করতে হবে এবং উনি চেক করে দেখবেন যে এই বিষয়টা মানে তোমার নামে কোনো কেস আছে কিনা, তোমার নামে কোনো প্রিভিয়াস কোনো ক্রিমিনাল কেস আছে কিনা দেখবেন। সেই মতনে উনি একটা সার্টিফাই কপি দেবেন, সেটা জমা করতে হবে পর্ষদের ওখানে। এখানেই সমস্যা। যেহেতু নির্বাচন আইনবিধি লাগু হয়েছে আমাদের রাজ্যে, সেহেতু সমস্ত থানা কিন্তু এখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে এবং থানার প্রতিটা অফিসার কিন্তু এখন ভোটের কাজে ব্যস্ত। তোমরা যদি খোঁজ নিয়ে দেখো, এখন প্রতিটা থানা অফিসার কিন্তু এখন খুবই চাপ, এই সময়টা খুবই চাপ। তাদের মিনিমাম সময়টির মধ্যে তারা পান না, এই সময়টা দেওয়া হয়। এই সময়ের মধ্যে তেনারা এই যে পিভিআর এর কাজ করবেন কিনা এই নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে। আর ভোট প্রক্রিয়ার নির্দেশে এই 5ই মে, তারপরে ভোট প্রক্রিয়ার রেজাল্টের পরে মিলবে। তো এতদিন অবধি পিভিআর এর কাজ কন্টিনিউ হবে তো, এই প্রশ্নটা অনেকেই করছে, ওটা স্বাভাবিক, এটি অলরেডি প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, সেখানে যদি পিভিআর এর কাজ এখন না হয় সেক্ষেত্রে কমিশন কি স্টেপ নেয়, বা সেখানে স্কুল সার্ভিস কমিশন সেখানে কি বলেন, বা এর মধ্যে আদৌ পিভিআর এর কাজ হয় কিনা বা হতে পারে কিনা, হওয়াটা সম্ভব কিনা, সেটা এখন দেখার বিষয়। আসলে এইগুলো আগে পিভিআর মেডিকেল চেক আপ, তারপরে স্কুলে জয়েনিং, এই বিষয়টা কিন্তু আমি যেটা মনে হচ্ছে একটা সময় একটা প্রসেস করার একটা মাধ্যম, আর কিছুই নয়। এটা একটা টাইম বাউন্ড প্রসেস, যেটা আমার মনে হয় এই প্রেক্ষিতে বলছি, এই ভোটের প্রাককালে বলছি। এখন এটুকু আমার আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।